7 নম্বর ফর্ম জমা না নেওয়ার অভিযোগ ব্লক আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ বিজেপি বিধায়ক মনোজ কুমার ওরাওয়ের আলিপুরদুয়ার কুমারগ্রাম বিধানসভা এলাকার ঘটনা। যে অভিযোগ উঠছে 7 নম্বর ফর্ম জমা নেওয়া হয়নি, এমনটাই অভিযোগ উঠছে বিজেপি বিধায়ক মনোজ কুমার ওরাও, তিনি এই অভিযোগ তুলেছেন। আলিপুরদুয়ার কুমারগ্রাম বিধানসভা এলাকার ঘটনা, ব্লক আধিকারিকদের বিরুদ্ধেই অভিযোগ। এসআই নিয়ে একাধিক বিতর্ক এবং যেমনটা অভিযোগ করছে এবার বিজেপি বিধায়ক মনোজ কুমার ওরাও, তিনি অভিযোগ তুলেছেন 7 নম্বর ফর্ম জমা না নেওয়ার অভিযোগ তুলেছেন। ব্লক আধিকারিকদের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে বিজেপি বিধায়ক মনোজ কুমার ওরাওয়ের অভিযোগ এবং আলিপুরদুয়ার কুমারগ্রাম বিধানসভা এলাকার ঘটনা। এসআই নিয়ে একদিকে একাধিক অভিযোগ, একদিকে রাজ্যের শাসক দল কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ, নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন। এবার বিজেপি বিধায়ক তিনি যেমনটা অভিযোগ তুলছেন ব্লক আধিকারিকদের বিরুদ্ধে যে 7 নম্বর ফর্ম জমা নেওয়া হয়নি, ব্লক আধিকারিকদের বিরুদ্ধে এমনটাই অভিযোগ উঠছে। অভিযোগ তুলেছেন বিজেপি বিধায়ক মনোজ কুমার ওরাও। আলিপুরদুয়ার কুমারগ্রাম বিধানসভা এলাকার ঘটনা, একদিকে এসআই নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজ্যের শাসক দল একাধিক অভিযোগে সরব হয়েছে, পাশাপাশি এবার যে অভিযোগ উঠছে ব্লক আধিকারিকদের বিরুদ্ধে 7 নম্বর ফর্ম জমা না দেওয়ার অভিযোগ। আমাদের প্রতিনিধি অজয় শাহ রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অজয়, বিজেপি বিধায়ক তিনি ঠিক কি অভিযোগ তুলছেন? দেখো, এসআইআর যে প্রক্রিয়া চলছে তার মধ্যেই কিন্তু বিজেপির একটা গুরুতর অভিযোগ তুলেছে বিজেপির নেতৃত্ব। ফর্ম নম্বর যে 7 নম্বর ফর্ম হচ্ছে যে জমা দিতে বিডিও অফিসে যাচ্ছে, কিন্তু অভিযোগ যে নির্বাচন কমিশন যে আধিকারিকরা রয়েছেন তাদের ফর্ম জমা নিচ্ছেন না। আর এই অভিযোগ নিয়ে রীতিমতো সরব হয়েছেন কুমারগ্রামের বিধায়ক মনোজ কুমার ওরাও। তিনি বলছেন যে তাদের নেতৃত্ব 50টি ফর্ম নিয়ে 7 নম্বর ফর্ম জমা করতে গিয়েছিল, কিন্তু আধিকারিকরা জমা নিয়েনি। তারা এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছে বলে জানিয়েছেন তিনি। ধন্যবাদ জানাবো অজয়।